জামাত প্রসঙ্গে একটা আলাদা কোশ্চেন, সেটা হচ্ছে তারা এই বাংলাদেশটা চায় নাই। আমাদের একটা শক্তিশালী অবস্থান ছিল 1971 সালে জামাত যে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই প্রসঙ্গটাতে আমরা বলেছি জামাতকে একটা পর্যালোচনা করে একটা সুস্পষ্ট অবস্থান নিতে হবে। 71 সালে জামাত কি সঠিক করেছে না ভুল করেছে? যদি সে ভুল করে থাকে তাহলে সে জাতির সাথে সরি বলবে, এই বিতর্কটা সে শেষ করবে। আর যদি সে মনে করে যে না সে ঠিকই ছিল, তাহলে সুস্পষ্টভাবে এই বিষয়ে বক্তব্য দেবে। তাহলে মানুষ নির্ধারণ করবে যে জামাতের পজিশন কোনটাকে সে সাপোর্ট করবে। সে একদিকে 71 সালে সঠিক ছিল মনে করবে, আবার 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করবে, 26শে মার্চে স্বাধীনতা দিবস পালন করবে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে সে শহীদ হিসেবে শ্রদ্ধা জানাবে। এই দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের গণরাজনীতি করা সম্ভব না। এই দুটি বিষয়ে আমরা যখন সুস্পষ্ট মত দিয়েছি, কথা বলেছি, আলোচনার দাবি তুলেছি, তখন জামাত আমাদেরকে দলের মধ্যে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে। আমরা সেটা মেনে নিয়েছি। আমি বলেছি যে কোনো অসুবিধা নেই, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমি ইসলামী ছাত্র শিবির করেছি, জামাত ইসলামী করেছি, সেই রাজনীতি থেকে অনেক কিছু আমি পেয়েছি। আমিও তাদেরকে অনেক রাজনৈতিক ইনপুট দিয়েছি আমার জীবনের অবদান দিয়ে। আমি তো সেই দলের একজন কন্ট্রিবিউটর। সুতরাং এটা এই চাঁদার, জামাতও আমাকে সম্মান দিয়েছে, আমিও জামাতের জন্য কাজ করেছি। কিন্তু আমি মনে করি একটা দলের নেতা এবং কর্মী হিসেবে আমার তো সেই দলের সংস্কারের জন্য, সেই দলের কল্যাণের জন্য আমার ভূমিকা রাখা দায়িত্ব। আমি সেই ভূমিকাটা রেখেছি। তো যেহেতু তারা মনে করেছে আমার এই ভূমিকাটা তাদের কাছে ভালো না, তাদের জন্য কল্যাণকর না, সেহেতু তারা আমাকে বাদ দিয়েছে, বহিষ্কার করেছে। আমার তো এটা নিয়ে কোনো আক্ষেপ নেই, কোনো আফসোস নেই। আমি বেরিয়ে এসেছি, আমি আমার নতুন পথের সন্ধানে নতুন রাজনৈতিক দলের নিয়ে কাজ করছি। জামাত বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে গণতান্ত্রিক অঙ্গীকার আমাদের, সেই অঙ্গীকারের সবার এখানে রাজনীতি করার কি আছে? অধিকার আছে। ধর্মীয় দল, যারা নাস্তিক্যবাদী দল, যারা সমাজতান্ত্রিক দল, প্রত্যেক দলেরই এখানে রাজনীতি করার কি আছে? অধিকার আছে। কিন্তু জামাত প্রসঙ্গে একটা আলাদা কোশ্চেন, সেটা হচ্ছে তারা এই বাংলাদেশটা চায় নাই, এই বাংলাদেশের স্বাধীনতাটা তারা সমর্থন করে নাই। একটা দল যখন স্বাধীনতাকে সমর্থন করে না, সেই দেশটা যখন স্বাধীন হয়, তখন তাকে এই স্বাধীনতাটা মেনে নিতে হয়। আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, জামাত এই স্বাধীনতাটাকে মেনে নিয়েই রাজনীতি করছে। কিন্তু সমস্যা দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে সে ভেতরে ভেতরে বলার চেষ্টা করে যে আমরা 71 সালে যে ভূমিকা রেখেছি সেটা সঠিক ছিল। এটাই জামাতের সবচাইতে খারাপ দিক। এবং জামাত যতক্ষণ পর্যন্ত বাইরে একটা ভেতরে একটা, এই ধরনের দুইটা দ্বিমুখী ধারা লালন করবে, তখন তার নৈতিক একটা প্রশ্ন এসে যায় যে আপনি যে দেশটা চান নাই, আপনি মনে করছেন যে এই দেশটা হওয়াটা ঠিক হয় নাই, আপনি যেটা চেয়েছিলেন ওটাই সঠিক, তাহলে আপনি এখানে রাজনীতি করতে পারেন না। এটা একটা নৈতিকতার প্রশ্ন।